প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন, গুলি চালানো ও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামানোর সিদ্ধান্ত। চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান, বিশ্বে মহামারীর শঙ্কা। হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার। মিরপুরে এক রাতে 6 স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা। অন্যদিকে ছিনতাইকারীদের বেপরোয়া দৌরাত্ম্যে দুশ্চিন্তায় পুলিশ। ব্রাজিলের ট্রাক বাস সংঘর্ষে নিহত 12 শিক্ষার্থী। মালয়েশিয়ায় 85 বাংলাদেশি সহ 598 অভিবাসী আটক। নরসিংদীতে বাস, ট্রাক ও প্রাইভেট কারে ত্রিমুখী সংঘর্ষ, আহত 63। ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন করা বিএনপির পক্ষে সম্ভব, মন্তব্য তারেক রহমানের। সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয় রোজগারের চেষ্টা করেছেন। সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের নয়াদিল্লিতে 17 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালানো, হত্যা ও মারধরের ঘটনা শূন্যে নামানোর লক্ষ্যে যৌথ টহল বৃদ্ধি এবং তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সীমান্তের 150 গজের মধ্যে স্থাপনা বা কাঁটাতারে বেড়া নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শক দল গঠনের বিষয়েও সিদ্ধান্ত হয়। চীনে নতুন করোনা ভাইরাস HKU5CoV-2 শনাক্ত হয়েছে, যা মানুষের মধ্যে ছড়াতে পারে এবং মার্সের সঙ্গে মিল রয়েছে। উহান শহরে ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে এই ভাইরাসটি বাদুড়ে পাওয়া যায়। এটি মার্সের মতো শক্তিশালী এবং মার্সে আক্রান্তদের 75% মারা যায়। ভাইরাসটি কোভিড-19 মতো মানুষের কোষে প্রবেশ করে। এটি শি ঝেংলি, যিনি বাট-ওমিন নামে পরিচিত, এই ভাইরাসের বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন। এর ফলে নতুন মহামারীর শঙ্কা দেখা দিয়েছে। ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছে এক নারী গোয়েন্দা। হানি ট্র্যাপে প্রেমে জড়িয়ে 2 সিভিলিয়ান ঠিকাদার কর্মীকে ব্যবহার করে এই তথ্য হাতিয়ে নেয় পাকিস্তানের ISI। 2023 সাল থেকে ওই নারী নাফিসা জান্নাত মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তথ্য পাচারে নৌঘাটির ছবি, ভিডিও, নকশা এবং সংবেদনশীল এলাকা অন্তর্ভুক্ত। 19 ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থা 2 জনকে আটক করেছে। রাজধানী মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লাইনে একদল ডাকাত এক রাতে 6টি দোকান ও বাসায় হানা দেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর 4টা 20 মিনিটে 3 ব্যক্তি প্রাইভেট কারে এসে মামুনি স্টোরের তালা কেটে দোকানের মালপত্র ও টাকা লুট করে। পরে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায়। একই কৌশলে পাশে 3 দোকান ও 2টি বাসায়ও ডাকাতি চালায় তারা। অন্যদিকে রাজধানী জুড়ে ছিনতাইকারীদের বেপরোয়া দৌরাত্ম্যে দুশ্চিন্তায় পড়েছে পুলিশ। ডিএমপি ছিনতাইকারীদের তালিকা তৈরি করলেও 5 আগস্টের পর তা কার্যকর হয়নি। বর্তমানে ছিনতাইকারীরা রামদা ও ছোরা ব্যবহার করে, বাধা দিলে গুরুতর আহত করছে। ব্রাজিলের সাও পাউলো রাজ্যের রিবেইরাও প্রেতো শহরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাস ট্রাকের সংঘর্ষে 12 শিক্ষার্থী নিহত এবং 19 জন আহত হয়েছেন। 20 ফেব্রুয়ারি এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। ট্রাক চালক পালানোর সময় আটক হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার অভিযোগে 85 বাংলাদেশি সহ 598 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার ভোরে সেলাঙ্গোর রাজ্যের ক্লাংয়ের পাশার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালানো হয়।
630 জনের কাগজপত্র যাচাই করে বৈধ নথিপত্র না থাকার কারণে 598 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 500 মিয়ানমার, 7 ইন্দোনেশিয়ান, 5 ভারতীয় এবং 1 নেপালি নাগরিক রয়েছেন। তাদের বয়স 17 থেকে 57 বছরের মধ্যে। নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেট কারে ত্রিমুখী সংঘর্ষে 63 জন আহত হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানীর হিরণ্যকান্দিতে বাস দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত, আহত হয়েছেন 10 যাত্রী। আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় 9 জন আহত হন, যাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভেঙে পড়া রাষ্ট্রকে বিএনপির পক্ষে গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তারেক বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে আয় রোজগারের চেষ্টা করেছেন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকে সাংবাদিকদের নেতা হয়েছেন, কিন্তু তারা সাংবাদিকদের কল্যাণে কতটা কাজ করেছেন তা জাতি দেখেছে। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। সৌদি আরব সৌদি রিয়ালের জন্য নতুন একটি প্রতীক উন্মোচন করেছে, যা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অনুমোদন করেছেন। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী সৌদি কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন প্রতীকটি সৌদি আরবের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় এবং আরবি ক্যালিগ্রাফি থেকে অনুপ্রাণিত। সামার গভর্নর আয়মান আল সায়ারি এই সিদ্ধান্তকে সৌদি আরবের আর্থিক পরিচিতি সুদৃঢ় করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.